এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক পথভি শোষণের নাক পাশ চিড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এখানে কিছুটা শিরক আছে। কি আছে এখানে? কিছুটা শিরক আছে। আল্লাহর একত্ববাদের সাথে সরাসরি সাংঘর্ষিক কিছু কথা আছে, কিছু কন্ট্রাডিকশন আছে। আমি এডিট করেছি, আমি এডিট করে এটা নতুন রূপে সাজিয়েছি আজকে সকালেই। চলুন নতুন করে যে এডিট করেছি সাজিয়েছি সেটি আমি আবার আপনাদের সামনে পেশ করছি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলব না, আল্লাহ তোমাকে ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাক পাশ চিড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে বিজয় দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলাকে থ্যাঙ্কস জানানোর দরকার আছে না নাই? যুবক ভাইদের শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্যে আজকের এই 16 ডিসেম্বর ঐতিহাসিক এই বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সকলকে কবুল করুক। সকল বলুন আমিন। যুবকদের জন্য দোয়া করবেন, যুবকরা যাতে সার্বক্ষণিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারা দিতে পারে। কিন্তু একটি ইতিহাস আপনাদেরকে বলে যাই যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে তখনই আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, আমরা তখনই বাংলাদেশ রূপে পূর্ণাঙ্গ অস্তিত্বে আমরা আসতে পারিনি। তখন থেকেই এই উপমহাদেশের এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য এক শ্রেণীর যুবক ভাইয়েরা প্রাণ দিয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। কি আন্দোলনে? ভাষা আন্দোলনে। এরপরে 1962 সালের শিক্ষা আন্দোলনে, 1952 সালে ভাষা আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। কি আন্দোলন? ভাষা আন্দোলন। এরপর 1962 সালের শিক্ষা আন্দোলনে তাতেও যুবকরা প্রাণ দিয়েছিল। 1969 সালের গণঅভ্যুত্থানেও যুবকরা প্রাণ দিয়েছিল। তারপরে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যুবকরা প্রাণ দিয়েছিল। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। 1992 সালে বাবরি মসজিদ রক্ষার আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল, যেই সময় ভারতে বাবরি মসজিদ ভেঙে খান খান করে দেওয়া হয়েছিল। এই মুসলিম যুবকরা আন্দোলনে নেমে পড়েছিল, রাজপথে তাকবীরের স্লোগান দিয়েছিল, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে যখন রাজপথ মুখরিত করেছিল, ঠিক সেই সময়ে ভারতের এক শ্রেণীর পেটুয়া বাহিনীর গুলিতে অসংখ্য যুবক ভাইয়েরা শাহাদত বরণ করেছে 1992 সালে। 1994 সালেও যুবকরা প্রাণ দিয়েছিল। নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। 2001 সালে ফতোয়া বিরোধী রায় বিরোধী আন্দোলন, ফতোয়া বিরোধী আন্দোলনে যুবকরা প্রতিবাদ করেছিল, সেখানে যুবকরা প্রাণ দিয়েছিল। 1994 সালে নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। 2001 সালে ফতোয়া বিরোধী রায় বাতিল আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। 2011 সালে কোরআন বিরোধী রায় বাতিল আন্দোলনে যুবকরা প্রাণ দিয়েছিল। এরপরে 2013 সালে নব্য নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনেও অসংখ্য যুবকরা প্রাণ দিয়েছিল। এরপরে 2024 সালে জুলাই আগস্টে অসংখ্য যুবকরা
রাজপথে নেমে পড়েছিল, ফেসিস্ট সরকার এবং স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, অসংখ্য যুবকরা শাহাদত বরণ করেছিল, ঠিক কিনা? এই জন্য যুগ যুগ ধরে অসংখ্য যুবকদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছি। এই জন্যে এই মহান বিজয় দিবসে তাদের জন্য দোয়া করি, যারা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিক, সকল বলুন আমিন। এই জন্য আমরা যারা যুবক আছেন তাদের উচিত তাদের এই অদম্য যৌবন শক্তিকে কাজে লাগানো। তীব্র স্রোতে উজান সাঁতারে পাড়ি দেয়াই হচ্ছে তারুণ্যের ধর্ম। চেতনাদীপ্ত তরুণরা যখন এগিয়ে যায়, তখন সকল প্রতিবন্ধকতার চড়াই উতরাই মাড়িয়ে তারা বিজয় ছিনিয়ে আনে, বিজয়ের পুষ্পমালা তাদের পদচুম্বন করে। যৌবনকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে ইহকালীন কল্যাণ ও পরকালীন জীবনে মুক্তির বিশাল বাগিচায় উপনীত হওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম যুবককে দেখলেই তাদের সন্তুষ্টির জন্য নিজের চাদরকে জমিনে বিছিয়ে দিতেন। এরপরে আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দিতেন, সর্বাগ্রে যুবকরাই আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছিলেন এবং বুড়ারা মুরব্বীরা আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করেছিল, ঠিক কিনা? এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে মুসলিম যুবকদেরকে, তাওহীদপন্থী যুবকদেরকে একত্রিত করেছিলেন। এই জন্য তিনি একটি সংগঠন করেছিলেন, সেই সংগঠনের নাম হচ্ছে হালাফুল ফুজুল। কি নাম? হালাফুল ফুজুল, যাকে আমরা বাংলায় হিলফুল ফুজুল বলি। আল্লাহর হাবিব যুবকদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিল। আরেকটি ধ্রুব সত্য কথা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যুবকরাই সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরত উমর 29 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরত উমর 29 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হলেন। হযরত আবু বকর মুসলমান হলেন। অর্থাৎ তরুণরা দলে দলে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার তোমাদের মতো যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন, তাওহীদের ডাক দিয়েছিলেন। তোমাদের মতো যুবক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম তরুণ বয়সে জেল কেটেছেন, সত্যের পক্ষে ছিলেন। সত্য কথা বলতে গিয়ে সত্যের সপক্ষে থাকার কারণে তিনি জেলে আবদ্ধ ছিলেন। এরপরে তোমাদের মতো যুবক ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম, তরুণ বয়সে মাছের পেটে চলে গিয়েছিল। তোমাদের মতো যুবক ছিল হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি তরুণ বয়সে জালিম কুখ্যাত সন্ত্রাসী জালুতকে তিনি হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক ছিলেন মুআজ এবং মুআওয়াজ, তরুণ বয়সে এই বিশ্বের কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেলকে বদরের প্রান্তরে তাকে হত্যা করেছে। এই বিশ্ব সন্ত্রাসীকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কামুস দুর্গের লৌহ কপাট ডান হাতে উপড়ে ফেললেন, এক মুষ্টিতে নিলেন এবং সেটিকে তিনি যুদ্ধের ডাল হিসেবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক ছিল খালিদ ইবনে ওয়ালিদ, মুতার প্রান্তরে নিজের শৌর্য বীর্য দেখিয়েছিল, সাহস দেখিয়েছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা মুতার প্রান্তরে বিজয় লাভ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক ছিল যে এই স্পেন বিজয়ী তারেক ইবনে জিয়াদ, তোমাদের মতো যুবক ছিল, সে স্পেন বিজয় করেছে, মুসলমানদের হাতে কালিমা খচিত পতাকা তুলে ধরেছিল। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের মতো যুবক ছিল মুহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছর বয়সে ভারতে কালিমার দাওয়াত দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবকদের যুগে যুগে যুবকদের রক্ত, ইসলামকে সফল করার জন্য যুবকদের রক্ত ছিল কি ছিল না? এই জন্য প্রয়োজন আরেকটি লড়াই হবে। যদি এই অন্তর্বর্তী সরকার যদি ইসলামের বিপক্ষে যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যায়, আবার যদি নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিনে পুনর্বাসন করতে চায়, যদি বাংলার জমিনে আবার নতুন করে ফ্যাসিস্ট সরকারের পুরাতন রূপকে যদি নতুন রূপে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আবার নতুন করে 2024 সালের মতো, জুলাই আগস্টের মতো নতুন করে আরেকটি বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে একটি প্ল্যাটফর্মে চলে আসতে হবে, একই কাতারে আবদ্ধ হতে হবে। তাহলে বুঝাই যাচ্ছে যুবকদের রক্ত ইসলামের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? এবার আসুন, আজ মহান বিজয় দিবস। কি দিবস?
বিজয় দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাস থেকে শুরু করে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 16 তারিখের আগ পর্যন্ত দীর্ঘ 9টি মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আল্লাহ তাআলার সহযোগিতা নিয়ে আমরা কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্যে বিজয় দিতে পারে কে? এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। বলুন, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। সুবহানাল্লাহ পড়েন। রক্ত দিয়েছেন কারা? এই দেশের দামাল ছেলেরা। এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমাদেরকে বিগত 16টি বছর আমাদেরকে যুদ্ধাপরাধী বলা হতো, রাজাকার বলা হতো, স্বাধীনতা বিরোধী বলা হতো। কয় মোল্লারা ইসলামের পক্ষে নাই, তারা স্বাধীনতার সপক্ষে নাই। মোল্লারা স্বাধীনতার সপক্ষে না থাকলে দেশাত্মবোধক গান গাইলাম কি করে? দেশাত্মবোধক গান গেয়েছি দেশপ্রেম ছিল বলেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটি হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা যুদ্ধাপরাধী নই, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের বিজয়ী শক্তি সপক্ষে আমরা আছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আসুন আজকে আমরা বিজয় দিবস কিভাবে উদযাপন করব এই সংক্রান্ত কিছু দিক নির্দেশনা আমরা কোরআনে কারীম থেকে নিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিব। সুবহানাল্লাহ পড়েন। শুনেন, আমাদের কর্মসূচি, রাসূলের কর্মসূচি আর আমাদের কর্মসূচির ভেতরে পার্থক্য আছে না নাই? আমরা বিজয় দিবস পালন করি হারমোনি দিয়ে, তবলা দিয়ে, সারে গামা পাদানিশা বাবু কালু, আছে না নাই? সারে গামা পাদানিশা বাবু কালু ল্যাপলিট করে, তারপরে ওই কবরে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আমরা বিজয় দিবস উদযাপন করি। আসলে আল্লাহর হাবিব কি করেছিলেন জানার দরকার আছে না নাই? তাহলে হারমোনি দিয়ে, তবলা দিয়ে, বেহালা দিয়ে, সারে গামা পাদানিশা দিয়ে, উলঙ্গ নৃত্য দিয়ে এই বিজয় উদযাপন করলে এই শহীদরা কি কোনো সওয়াব পাবে? শহীদদের কবরে কি কোনো সওয়াব যাবে? আমরা বিজয় দিবস নৃত্য দিয়ে, গান বাজনা দিয়ে, অশ্লীল নৃত্য দিয়ে বিজয় দিবস উদযাপন করি বিদায় আমাদের বিজয় টেকসই হয় না। আমাদেরকে বারবার বিজয় করা লাগে, ঠিক কি না করেন? ভূখণ্ডকে বারবার বিজয় করা লাগে। কিন্তু আল্লাহর হাবিব বিজয় দিবস কিভাবে উদযাপন করেছেন তার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বিজয় দিবস উদযাপন করেছেন সালাত দিয়ে। সালাত মানে কি? ওই যে ফলকে কুচি কুচি করে যেটা আমরা খাবারে ব্যবহার করি, ওই সালাত না। কিন্তু সালাত মানে হচ্ছে নামাজ। সালাত মানে কি? নামাজ। আমরা সালাত দিয়ে বিজয় উদযাপন করব, আল্লাহর হাবিব তাই করতেন। আমরা তাসবিহ দিয়ে বিজয় উদযাপন করব, আল্লাহর হাবিব তাই করতেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিজয় উদযাপন করব, কারণ এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিজয় উদযাপন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আমরা সূরাতুন আন-নাসরটি তেলাওয়াত করি। রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বললেন সূরাতুন নাসরে? কি বললেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কি আসবে? মনোযোগ আছে আপনাদের? আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, সাহায্য আসবে, হে নবী আপনি আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে যাবেন না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এখানে বিজয় এবং আল্লাহর সাহায্য বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
হ্যাঁ নবী, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, সাহায্য আসবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর জন্য তাসবিহ আদায় করুন, আল্লাহর প্রশংসা করুন এবং আপনার উম্মতদের জন্য এবং শহীদদের জন্য মাগফিরাত কামনা করুন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের কর্মসূচি হবে তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার। বলুন তাসবিহ, তাহমিদ, ইস্তেগফার। আমাদের পেয়ার ভাই কিন্তু একদম আজকে ছক্কা মারছে, একদম স্রোতের বিপরীতে গিয়ে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ পড়েন। যেখানে বিজয় দিবস নিয়ে বিভিন্ন জায়গায় নৃত্য, উলঙ্গ নারী পুরুষের নৃত্য হচ্ছে, গান বাজনা হচ্ছে, তারপরে বেহালা নিয়ে, তারপরে হারমোনি নিয়ে, তবলা নিয়ে যেখানে গান বাজনা হচ্ছে, সেখানে স্রোতের বিপরীতে অবস্থান করেছে আমাদের পেয়ার ভাই। উনি আজকে খতমে কোরআন আদায় করেছেন, আলেমদেরকে নিয়ে খতমে কোরআনের আয়োজন করেছে। আজকে মিলাদ এই মাহফিলের আল্লাহর হাবিবের শানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন, দোয়া মাহফিল আয়োজন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনাদের উচিত এভাবে দোয়া মাহফিল আয়োজন করা। জাহিদদের সোসাইটির যারা আছেন সকলে আয়োজনে সহযোগিতা করেছেন। বিশেষ করে আইডব্লিউ সোসাইটি যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য সহযোগিতা করেছেন, আইডব্লিউ সোসাইটির প্রত্যেকজন কর্মকর্তা যারা আছেন, কর্মচারী আছেন, যারা সদস্য আছেন, আল্লাহ তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো, সকল বলুন আমিন। তাহলে আল্লাহর হাবিব কিভাবে বিজয় দিবস উদযাপন করেছেন? সালাত দিয়ে, নামাজ আদায় করে, তাসবিহ আদায় করে, ইস্তেগফারের মাধ্যমে তিনি বিজয় দিবস উদযাপন করেছেন। বিজয় দিবসটি হচ্ছে এই যে আল্লাহর হাবিব অষ্টম হিজরিতে, কত হিজরি? আপনারা কি আমার সাথে আছেন? কত হিজরি? অষ্টম হিজরিতে 630 খ্রিস্টাব্দে 17ই রমজান, 17ই রমাদান 10,000 সাহাবী নিয়ে আল্লাহর হাবিব মদিনা থেকে মক্কায় প্রবেশ করে মক্কা বিজয় করলেন আল্লাহ তাআলার সহযোগিতা নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব কি করলেন? মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার আগে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আমাদের সাথে যুদ্ধ করবে না, যে ঘরের তালা দিয়ে আবদ্ধ হয়ে বসে থাকবে, তার সাথে তোমরা যুদ্ধ করতে যেও না। কোন নারীর গায়ে হাত উঠাবা না, কোন শিশুর উপর আক্রমণ করবা না, কোন ধর্মীয় উপাসনালয়ে তাদেরকে তোমরা হামলা করবা না, কারো বাড়ি ঘরে আক্রমণ করবা না, কারো বাগানে তোমরা ক্ষতি করবা না, কারো খেজুর বাগান তোমরা নষ্ট করবা না। দেখছেন কত বড় বিশ্বনাথ নেতা আমরা পেয়েছি, কত বড় নেতা আমরা পেয়েছি, কত বড় নবী, পাওয়ারফুল নবী আমরা পেয়েছি। আল্লাহর হাবিব মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশ করেই তিনি কি করলেন? মক্কা আল্লাহর হাবিবের সেই 10,000 সাহাবীরা দেখেই, 10,000 সাহাবীদেরকে দেখেই কাফেররা হতচকিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। কারণ সশস্ত্র 10,000 সাহাবীকে প্রতিরোধ করার শক্তি তৎকালীন কুফফারে কুরাইশদের ভেতরে ছিল না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের রণকৌশলের কাছে মক্কার কাফেররা হেরে গিয়েছে, বড় বড় নেতারা হেরে গিয়েছে। আল্লাহর হাবিব বিনা রক্তপাতেই মক্কা বিজয় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মক্কা বিজয় করে আনসার এবং মুহাজিরদেরকে বললেন, তোমরা কাবা শরীফ, হানায়ে কাবাকে তোমরা ঘেরাও করো। হানায়ে কাবা ঘেরাও করলেন আনসার এবং মুহাজিররা, যাতে হানায়ে কাবার ভেতরে গাপটি মেরে বসে থাকা কোনো গুপ্ত হত্যাকারী যাতে আল্লাহর হাবিবের উপর আক্রমণ করতে না পারে। এই জন্য আনসার এবং মুহাজিররা এই মক্কা শরীফ, হানায়ে কাবাকে তারা ঘেরাও করলেন। আল্লাহর হাবিব বিশাল বড় একটি ধনুক নিয়ে হানায়ে কাবার ভেতরে প্রবেশ করেছে। হানায়ে কাবার ভেতরে প্রবেশ করে দেখতে পেয়েছে বিশাল বড় বড় মূর্তি, বিশাল বড় বড় লাত, উজ্জা, মানাত, বিশাল বড় বড় মূর্তি, একতলা বিল্ডিং এর সমান বিশাল বড় বড় মূর্তি। আল্লাহর হাবিব মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন, আরে তোমাদের জন্য আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, তোমাদের কারণে আমি দ্বীনের দাওয়াত দিতে পারিনি, তোমাদের কারণে নিজের বাস্তবিকতাটুকু আমাকে ছেড়ে চলে যেতে হয়েছিল, তোমাদের কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছিল, তোমাদের কারণেই আজকে অসংখ্য মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, অসংখ্য সাহাবী শাহাদত বরণ করেছে। আহারে তোমাদের কারণে আমি তাওহীদের ডাক দিতে পারিনি। আল্লাহর হাবিবের হাতে ধনুক ছিল। কি ছিল? ধনুক ছিল। আল্লাহর হাবিব হাতে ধনুক নিয়ে মূর্তিগুলোকে একের পর এক আঘাত করতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলতে শুরু করেছে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সত্য সমাগত, মিথ্যা পরাভূত, সত্যের জয় হবে। আল্লাহর হাবিব এই কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করতে করতে মূর্তির গায়ে একের পর এক আঘাত করতে শুরু করেছে। আল্লাহর হাবিবের ডান হাতে বাম হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে?
প্রত্যেকজন নবীর হাতে পর্যাপ্ত শক্তি দিয়েছেন কে? আল্লাহর হাবিব ধনুক নিয়ে কাবা শরীফের ভেতরে প্রবেশ করেছে, মূর্তিগুলোকে ইচ্ছে মতো ভেঙে চুরে চুরমার করেছে। একটি দুইটি মূর্তি নয়, 360টি মূর্তি ছিল। কয়টি মূর্তি? 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ভাঙতে ভাঙতে আল্লাহর হাবিব বের করে দিয়েছিলেন। সাহাবীদেরকে বললেন, এই ভাঙা মূর্তিগুলি কাবা শরীফ থেকে বের করো। বের করা হলো। আল্লাহর হাবিব কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শেখা 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? এই জন্য বিজয় হওয়ার পরে কি লাফাবেন নাকি সালাত আদায় করবেন? বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে বেলালকে বললেন, বেলাল, হযরত আলীও ভেতরে ছিল, ভেতর থেকে দরজা বন্ধ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের মাধ্যমে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং আল্লাহর হাবিব কাবা শরীফের প্রতিটি কোনায় কোনায় গিয়ে এক একটি থাম, বিশাল বড় বড় থামকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীরের স্লোগান দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাওহীদের বাণী প্রচার করলেন। এরপরে বেলালকে বললেন, জোহরের সময় হয়ে গেছে, আজান দাও। হযরতে বেলাল বললেন, হুজুর তাহলে আজান দাও, আমি শুরু করতেছি। হযরতে বেলালকে আল্লাহর হাবিব বললেন, ও বেলাল, আজান ভেতরে দিলে চলবে না। ও বেলাল, কাবার ছাদের উপর তুমি উঠে যাও। হযরতে বেলাল কাবার ছাদের উপর উঠে গেলেন। হযরতে বেলাল কাবার ছাদের উপর উঠে সুমিষ্ট কণ্ঠে চমৎকার ভাবে তিনি আজান দিয়ে দিলেন। হযরতে বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলালের আজানের এক একটি ধ্বনিতে মক্কার মরুপ্রান্তর থরথর করে কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। পৌত্তলিক সম্প্রদায়ের সিংহাসন কেঁপে উঠেছিল। হযরত বেলাল আজান দিলেন, আল্লাহর হাবিব জোহরের সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ পড়েন। এবং মূর্তি ভাঙার আগে আরেকটি চমৎকার ঘটনা আপনাদেরকে বলিনি, সেটি হচ্ছে আল্লাহর হাবিব কাবা ঘরের ভেতরে ঢুকে দেখতে পেয়েছে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের নামে তারা 2টি মূর্তি বানিয়েছে। নাউজুবিল্লাহ কোন। এবং তাদের হযরত ইব্রাহিম এবং ইসমাইলের প্রতিকৃতি বানিয়ে মূর্তিগুলির হাতের উপর ধনুক ধরিয়ে দিয়েছিল, ভাগ্য নির্ধারণকারী তীর ধরিয়ে দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তিগুলোকেও ভাঙলেন, কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। সেই দিন থেকে কাবা মুক্ত হলো, তাওহীদের বাণী প্রচারের জন্য মোক্ষম সুযোগ হলো এবং অনুকূল পরিবেশ চলে আসছে। আজ পর্যন্ত কাবা ঘরের ভেতরে কেউ মূর্তি ঢুকাতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। আল্লাহ সেই চূড়ান্ত বিজয়কে লক্ষ্য করে বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, আমি আপনাকে মহা বিজয় দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সেখান থেকে বেরিয়ে গেলেন। সাহাবীদের উদ্দেশ্যে তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন। কি দিলেন? ভাষণ দিলেন। অমিয়া ভাষণ দিতে জানলে বেশি ভাষণ দেওয়ার দরকার নাই, 2 বাক্যের ভাষণ দিয়ে পুরো বিশ্বকে ঝাঁকুনি দেওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব কি ভাষণ দিলেন? সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহ ওয়া নাসারা 'আবদাহ ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহ। আল্লাহর হাবিব বললেন, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা তার ওয়াদাকে বাস্তবে রূপ দান করেছে, যে আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহর হাবিব বললেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা 16টি বছর আমার উপর নির্যাতন চালিয়েছো। আমি আমার জন্মভূমি হারিয়েছি। আমি আমার বাস্তবিকতা ছেড়ে, আমার জন্মভূমি ছেড়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, পেছন থেকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে, আরে মক্কা, তোমার জন্য আমার বড্ড চিন্তা হয়, তোমার জন্য আমার কান্না চলে আসছে। তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, আল্লাহর কসম আমি নবী কখনো এই তোমাকে ছেড়ে কখনো বের হতাম না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মক্কাকে এত বেশি ভালোবাসতেন কারণ মক্কার জীবনে, এই মক্কাতেই আল্লাহর হাবিবের প্রথম দাম্পত্য জীবন গড়ে উঠেছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের
অনেক স্মৃতি মক্কার সাথে জড়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারে কুরাইশদেরকে বললেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, 16টি বছর আমার উপর তোমরা নির্যাতন করেছো, মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছি, আমার সাহাবীদেরকে তোমরা হত্যা করেছো, তোমাদের সাথে অনেক রক্তকয়ী সশস্ত্র সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, এখন বলো তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? সুবহানাল্লাহ বলেন, কি ব্যবহার আশা করো? সহিহ বুখারীতে আসছে, আল্লাহর হাবিব বললেন, মা তুরাউনা ইন্নী ফাইলুম মিনকুম, তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? দেখছেন, আমরা বিজয় পেলে কি করি? রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি, বিভিন্ন স্থাপনায় হামলা করি, অথচ আল্লাহর হাবিব কি বললেন? কয় যে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না। আল্লাহর হাবিব বললেন, তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? কুফফারে কুরাইশদের এই কলিজা, এই রূহটা গলার কাছে চলে আসছে, কয় আমাদের আজকে কোনো নিস্তার নেই, আমাদের কোনো রেহাই নেই, আমাদের কোনো বাঁচার অধিকার নেই। তারা বললেন, হুজুর, ক্বালু খায়রা আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, একজন ভালো মানুষ হিসেবে, সম্ভ্রান্ত মানুষ হিসেবে, উত্তম ভ্রাতা হিসেবে যেই ব্যবহার করে আমরা সেই ব্যবহার আপনার কাছে আশা পোষণ করি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, শোনো, আমি তোমাদেরকে আজকে বেশি কিছু বলবো না, আমি সেই কথাটি কোট করব, সেই ইউসুফ আলাইহিস সালামের কথাই কোট করব, যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। কোথায় নিক্ষেপ করেছিল? কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। দীর্ঘ সময় পরে যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে চিনতে পেরেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই, কোনো ঘৃণা নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিল, আমিও আজকে তোমাদেরকে সেই কথা বলবো, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তবে বড় বড় যুদ্ধ অপরাধী যারা আছে, বড় বড় যুদ্ধ অপরাধী যারা ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং মোরতাদ হয়ে গিয়েছিল, বিশাল বড় বড় যুদ্ধ অপরাধী 9 জন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে আমি ক্ষমা করব না। তারা যদি কাবা ঘরের ভেতরেও ঢুকে, তাদেরকে তোমরা টেনে বের করে তাদেরকে হত্যা করো। সুবহানাল্লাহ পড়েন। এই 9 জন ছাড়া বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আল্লাহর হাবিব ক্ষমা ঘোষণা করেছে, আর আমরা পেছনের ময়লা আবর্জনা তুলে এনে নিরপরাধ মানুষগুলিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করি। ঠিক কি না কোন? আল্লাহর হাবিবের শিক্ষা আমাদের ভিতরে আছে কি নাই? নাই, আমাদের ভিতরে নাই। আল্লাহর হাবিব সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কাফেরদেরকে ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু একজন আবেগী সাহাবী বলে উঠলেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন হচ্ছে রক্তপাতের দিন, আজকে আমরা প্রতিশোধ নিব। আল্লাহর হাবিব রেগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেলেন। আল্লাহর হাবিবের চেহারা রক্তিমাকার ধারণ করেছে, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকের দিন হচ্ছে রহমতের দিন, আজকের দিন হচ্ছে অনুকম্পার দিন, ক্ষমার দিন, আজকের দিন সহানুভূতির দিন, সম্প্রীতির দিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব কি সহানুভূতি সম্প্রীতি আমাদেরকে শিখিয়ে গেলেন। এই জন্য আসুন বন্ধুগণ, যে আমরা আল্লাহর হাবিবের শিক্ষা আমাদের জীবনে সেট করি। তো আল্লাহর হাবিব সেখান থেকে ভাষণের পরে, সাধারণ ক্ষমা ঘোষণা করা দেওয়ার পরে উম্মে হানির ঘরে প্রবেশ করেছেন। উম্মে হানি হচ্ছে আল্লাহর হাবিবের চাচাতো বোন। সেখানে গিয়ে আল্লাহর হাবিব 1 রাকাত 2 রাকাত নয়, 8 রাকাত বিজয়ের নামাজ আদায় করেছেন। কয় রাকাত? আপনারাও এখান থেকে গিয়ে মসজিদে গিয়ে অথবা ঘরে গিয়ে 8 রাকাত বিজয়ের নামাজ আদায় করবেন। কয় রাকাত? সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, বিভিন্ন হাদিস গ্রন্থে আসছে, ইতিহাস গ্রন্থে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 8 রাকাত বিজয়ের নামাজ আদায় করেছেন, সেই নামাজকে শুকরিয়ার নামাজ বলা হয়। কিসের নামাজ? শুকরিয়ার নামাজ, বিজয়ের নামাজ। নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতো করে এই নিজের এই মক্কাকে তিনি সাজালেন। এরপর আরেকটি কথা বলতে চাই, বিজয় হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? এই বিজয়ের প্রকার বলে আমি শেষ করে দিব। বিজয় কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিজয়, স্বার্থবাদীদের বিজয়। আরেকটি বিজয় হচ্ছে ভালো লোকের বিজয়, কল্যাণ এবং আদর্শবাদীদের বিজয়। 1 নম্বর হচ্ছে স্বার্থ এবং সাম্রাজ্যবাদীদের বিজয়, 2য় নম্বর হচ্ছে কল্যাণ ও আদর্শবাদীদের বিজয়। স্বার্থ এবং সাম্রাজ্যবাদী কাদেরকে বলা হয়? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, যারা যুদ্ধ করে নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য। ঠিক কিনা কোন? ইসরায়েল যুদ্ধ করতেছে, এখন আবার সিরিয়ার উপর সমানে হামলা করতেছে তারা নিজেদের ভূখণ্ডকে বাড়ানোর জন্য। যাই হোক,
এই আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীরা যুদ্ধ করে তারা বিজয় আনে, বিজয় অর্জন করতে চায় নিজেদের ভূখণ্ড বাড়ানোর জন্য, ঠিক না কোন? সেখানে অনেক মানুষের প্রাণহানি হয়, অসংখ্য নারীরা তাদের ইজ্জত হারায়, অসংখ্য মানুষ শাহাদত বরণ করে, অসংখ্য মানুষ মারা যায়, নগর সভ্যতা বিধ্বস্ত হয়। এই কথাও কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা। রব্বুল আলামিন বলেন, কোন স্বৈরাচারী শাসক যদি কোন জনপদের মালিক হয়, কোন জনপদের কোন জনপদের ক্ষমতায় বসে, কোন দেশের প্রেসিডেন্ট হয়, সে নগর সভ্যতা বিধ্বস্ত করে, অসংখ্য মানুষ হত্যা করে, নগর সভ্যতাকে বিধ্বস্ত করে, জনপদকে শেষ করে দেয়, আর ভালো ভালো মানুষগুলিকে তারা জেলের মধ্যে আবদ্ধ করে রাখে, ঠিক না কোন? স্বৈরাচারী শাসক যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, স্বৈরাচারী শাসক যদি কোনো জনপদের মালিক হয়, তাহলে তারা দুইটি কাজ করে। কয়টি কাজ করে? এক নাম্বার হচ্ছে তারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, এবং বিভিন্ন জনপদকে তারা ধ্বংস করে, এবং ভালো ভালো মানুষগুলিকে, আল্লাহর প্রিয় বান্দাগুলিকে তারা জেলে আবদ্ধ করে রেখে তাদেরকে বেইজ্জত করে। কে বলেছেন? রব্বুল আলামিন বলেন, স্বৈরাচারী শাসক যদি কোনো জনপদের মালিক হয়, তাহলে তারা সেই জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করে, জনপদ বিধ্বস্ত করে, আর ভালো ভালো মানুষগুলিকে, আলেমদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে নিয়ে হত্যা করে। সেই বিগত ফেসিস্ট সরকারের আমলে এই স্বৈরাচারী ফেসিস্ট সরকারের কিছু রূপ আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা কোন? আলেমদেরকে ধরে হত্যা করা হয়েছিল, অসংখ্য আলেমদেরকে খুনির আসামিরা নির্দ্বিধায় হাসি মুখে আদালত চত্বরে তারা একদম মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, কিন্তু আলেমদের হাতে হ্যাংকাও আছে না নাই? পায়ে ডান্ডা বেড়ি আছে না নাই? আল্লাহ বললেন যে স্বৈরাচারী শাসক যদি কোন জনপদের মালিক হয়, তাহলে দেশের ভূখণ্ডকে নষ্ট করে, জনপদকে বিধ্বস্ত করে, এবং আলেমদেরকে, ভালো ভালো মানুষগুলিকে, সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলিকে, সম্মানী মানুষগুলিকে তারা বেইজ্জত করে, ঠিক না কোন? এরপরে কল্যাণ এবং আদর্শবাদীদের বিজয়। কোন যোগ্য ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, কোন আল্লাহ প্রেমিক ব্যক্তি যদি কোন জনপদের প্রেসিডেন্ট হয়, তাহলে তারা চারটি কাজ করে। কয়টি কাজ করে? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি যদি কোনো নেককার, কোনো ন্যায়পরায়ণ শাসক যদি কোনো জনপদের মালিক হয়, কোন ন্যায়পরায়ণ শাসক যদি কোন জনপদের প্রেসিডেন্ট হয়, তারা চারটি কাজ করে। কয়টি কাজ? এক নম্বর, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় নম্বরে যাকাত দিবে, তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, চতুর্থ নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে, ঠিক না কোন? আজকালকের কি এই কাজগুলি হয়? নামাজ কি আমাদের দেশে প্রতিষ্ঠা আছে? নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কোনো বেনামাজি মেয়র হতে পারতো না, কোনো বেনামাজি প্রেসিডেন্ট হতে পারতো না, কোনো বেনামাজি প্রধানমন্ত্রী হতে পারতো না, কোনো বেনামাজি কোনো উপদেষ্টা মণ্ডলীর সদস্য হতে পারতো না, ঠিক না কোন? আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত নেই, এই জন্য নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যাকাত দেওয়ার জন্য, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই চারটি কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ইসলামী সরকার দরকার। কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার। এই জন্য আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা তাওহীদপন্থী সরকার প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। কারা কারা এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকারে প্রস্তুত আছেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করো, সকল বলুন আমিন। তাহলে আমাদেরকে চারটি কাজ করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, এবং সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। তাহলে এই কল্যাণ রাষ্ট্রের কার্যক্রম, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিজয় উদযাপন করেছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাসবিহর মাধ্যমে যেভাবে বিজয় উদযাপন করেছেন, আমাদেরকেও সেভাবে বিজয় উদযাপন করার দরকার আছে না নাই?
সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই জিনিসটি কিন্তু আমাদের ভেতরে নাই, আছে। মনে করেন কলেজের এক বোন ইফটিজিং এর শিকার হচ্ছে, এক বখাটে কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করতেছেন। আপনার উচিত ছিল হাতের সেই মোবাইলটি, অ্যান্ড্রয়েড ফোনটি ছুড়ে মেরে ওই কলেজের বোনকে, ইফটিজিং এর শিকার হওয়া বোনকে ওই বখাটের হাত থেকে রক্ষা করা, ঠিক কিনা কোন? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, মান রাআনি মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, মান রাআনি মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি অশ্লীল কাজ, অন্যায় কাজ যদি দেখে, সে যেন দুই হাতে প্রতিরোধ করে। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, দুই হাতে প্রতিরোধ করে। যদি দুই হাতে প্রতিরোধ করার শক্তি আপনার না থাকে, মান রাআনি মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে প্রতিরোধ করবেন। মুখ দিয়ে, কি দিয়ে? মুখ দিয়ে কথা বলবেন, প্রতিবাদ করবেন। সেই প্রতিবাদ করার শক্তি যদি আপনার না থাকে, যদি আপনি মুখ দিয়ে প্রতিবাদ করতে যান, জেলে আবদ্ধ হবেন এবং বিভিন্ন নির্যাতনের শিকার হবেন। তারপরে এরপরে আল্লাহর হাবিব বললেন যে মান রাআনি মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এরপরে মনে মনে ঘৃণা করতে হবে, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ কি করতে হবে? কিন্তু আপনি নামাজ নিজে পড়েন, আপনার পরিবারের কেউ পড়ে না, এটাকে নামাজ প্রতিষ্ঠিত বলেন না। এটাকে বলা হয় নামাজ পড়া। আল্লাহ কোরআনের কোন জায়গায় নামাজ পড়তে বলেন নাই। কি বলেন নাই? নামাজ পড়তে বলেননি, সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ঈমানদার কারা? নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, ইসলামের যাবতীয় অনুশাসন মেনে চলে, এরাই হচ্ছে কি? ঈমানদার। এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ পড়তে বলা হয়নি, কি করতে বলা হয়েছে? প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। এরপরে ওয়াতুজ যাকাত, যাকাত দিতে হবে। তারপরে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যা বলেছি কোরআন এবং সুন্নাত থেকে বলেছি, যা বলেছি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। বিশেষ করে আজকের এই আইডব্লিউ সোসাইটি কর্তৃক আয়োজিত যারা এই অ্যারেঞ্জমেন্ট করেছেন, ব্যতিক্রমধর্মী একটি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু চট্টগ্রামে আমি এই প্রথম দেখেছি এত ব্যতিক্রমধর্মী সৃজনশীল একটি প্রোগ্রাম। দোয়া করবেন আল্লাহ যেন এই প্রোগ্রামকে, এই অ্যারেঞ্জমেন্টকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। সকল বলুন আমিন। আমরা বিজয় দিবস উদযাপন করব, শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করব। আবু সাঈদ মুগ্ধ সহ দ্বিতীয় স্বাধীনতায় যারা নিজের প্রাণকে বিসর্জন দিয়েছে, মুগ্ধকে তো আপনারা চেনেন না? ওই যে পানি লাগবে কিনা মুগ্ধ দেখেছেন না? সেই মুগ্ধের জন্য দোয়া করবেন, আবু সাঈদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আবু সাঈদ মুগ্ধ সহ যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকল বলুন আমিন। আমরা সকলে শহীদদের মাগফিরাতের জন্য 3 বার সূরাতুল ইখলাস, 3 বার সূরাতুল ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, যারা আমাকে শুনছেন, আমার মাইকের আওয়াজ যত দূর যায় সকলেই আমার সাথে দোয়ায় শামিল হবেন। আজকে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব, সিরিয়ার মুসলমানদের জন্য দোয়া করব, বিশেষ করে IW সোসাইটি এই এলাকাবাসীর জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের পেয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন। কি দোয়া আপনার লাগে না? লাগবে না? ক্যামেরাম্যান, মাইকম্যান যারা এসেছে তাদের জন্য দোয়া করবেন, যুবক ভাইদের জন্য যারা বসে আছেন তাদের জন্য দোয়া করবেন, মা বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا واجعله شفيعنا يوم يقوم الحساب. অগো আকাশের মালিক, আজকে ঐতিহাসিক বিজয় দিবসে শুরু থেকে যা কিছু তেলাওয়াত হয়েছে, জিকির আজগার হয়েছে, আলোচনা হয়েছে, তোমার হাবিবের বিজয় দিবস নিয়ে আলোচনা করেছি, কোরআন আল কারীমের সূরাতুন নাসর থেকে আলোচনা করেছি, তাফসীরে পেশ করেছি, যা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে, যা কিছু তেলাওয়াত হয়েছে, জিকির আজগার হয়েছে, সব কিছু তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, সবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্যারা নবী, বিশ্ব নবী, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুকদ্দাসের মধ্যে পৌঁছায়া দাও। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদের নবী পর্যন্ত কালিমার দাওয়াত নিয়ে যত পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত পয়গম্বরদের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দাও। আসহাবে রাসূল, আনসার রাসূল, মুহাজিরিন রাসূল, সিদ্দিকিন, শুহাদা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া, গাউস, কুতুব সকলের আরওয়াহ মুবারক পৌঁছায়া দাও। সারা পৃথিবীর আনাচে কানাচে যত কালিমাগো মুসলমান পৃথিবীর জমিনে শায়িত আছে, সমস্ত মুসলমান নর নারীর কবরে কবরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ মাবুদ, আমরা যারা মা হারিয়ে ফেলেছি, জনম দুঃখিনী মা যারা আমরা হারিয়ে ফেলেছি, জনম দুঃখী বাবা হারিয়ে ফেলেছি, আয় আল্লাহ বাপজান মা জানের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। সকলে বলুন আমার সাথে, ছোট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাবুদ, ব্যতিক্রম ধর্মী আজকের এই প্রোগ্রাম, IW সোসাইটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামকে, দোয়া মাহফিলকে, বিজয় দিবসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ।
আল্লাহ যারা আয়োজনে সহযোগিতা করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, মাথার গাম পায়ে ফেলে অতন্দ্র প্রহরীর মতো যারা কাজ করে গেছেন, গাদার মতো খাটুনি করে গেছেন, আল্লাহ আল্লাহ তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, এই এলাকার এই আইডব্লিউ সোসাইটি কেন্দ্রিক যত যুবক ভাই আছে তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ছোট্ট ছোট্ট বেবিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ 9টি মাস রক্তকয়ী সশস্ত্র সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিল, যারা প্রাণ হারিয়েছে, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গুত্ব যারা বরণ করেছিল, তাদেরকেও তুমি জীবন্ত শহীদ হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতায় আয় আল্লাহ 2024 সালের জুলাই আগস্টে আবু সাইদ মুগ্ধ সহ যারা প্রাণ দিয়েছে, পুলিশের গুলিতে শাহাদত বরণ করেছে, পেটুয়া বাহিনীর গুলিতে যারা শাহাদত বরণ করেছে, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, বিশেষ করে 1952 সালে 62-র শিক্ষা আন্দোলনে, 69-এর গণঅভ্যুত্থানে, 71-এর মহান মুক্তিযুদ্ধে, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, 1992 সালে বাবরি মসজিদ রক্ষার আন্দোলনে, 1994 সালে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে, 2001 সালে ফতোয়া বিরোধী রায় বাতিল আন্দোলনে এবং 2011 সালে কোরআন বিরোধী রায় বাতিল আন্দোলনে, 2013 সালে নব্য নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে, 2024 সালে যারা জীবন হারিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, তাদের সকলকে তুমি জান্নাতের, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে ছোট্ট এই ভূখণ্ড, 56,000 বর্গ মাইলের ছোট্ট এই ভূখণ্ড, ছোট্ট একটি দেশ, ষড়যন্ত্রের কোনো শেষ নাই আল্লাহ। আয় আল্লাহ, বাংলার জমিনকে সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিপন্ন করতে চায়, তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত, তাদেরকে তুমি হেদায়েত দান করো। এই দেশের পতাকা মানচিত্র যাতে কোনো শকুন খামছে ধরতে না পারে, এই জন্য বাংলার জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, আমরা যারা মঞ্চে আছি, আমার আশেপাশে যারা আছেন আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আয় আল্লাহ আজকের এই প্রোগ্রামে তেলাওয়াত করেছেন আমাদের প্রিয় ভাই কাশিম ভাই, আল্লাহ তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে আইডব্লিউ সোসাইটি কেন্দ্রিক যত মা বোন আছে, যত শিশু আছে, যত বৃদ্ধ আছে, যত বৃদ্ধা আছে, যত যুবক ভাই আছে, আল্লাহ তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রাফার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। জাবালিয়া শরণার্থী শিবিরের নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের ঘরে খাবার নাই, বিশুদ্ধ কোনো পানি নেই আল্লাহ। ভবগুরের মতো, এতিমের মতো আল্লাহ, পাগলের মতো দিক দিদিক ছুটাছুটি করতেছে আল্লাহ। আল্লাহ, কয়েকদিন আগে দেখেছি ক্ষুধার্ত মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ এই শরণার্থী শিবিরে আল্লাহ তারা খাবারের জন্য লাইন ধরেছে, তাদেরকে রেড ক্রস খাবার দিচ্ছে। সেই মুহূর্তে ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি বোমার আঘাত করে 100 মুসলমানকে শহীদ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে তুমি মুছে দাও আল্লাহ। আল্লাহ, সিরিয়ার ভূখণ্ডকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ভারতের মুসলমানদেরকে, মণিপুরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কলকাতার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। মায়ানমারের রোহিঙ্গা ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, বাংলার জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের সমস্ত পেশাজীবীর মানুষ, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, সাহিত্যিক, বুদ্ধিজীবী, প্রকৌশলী, দোফা, নাপিত, কুলি, মজুর, তাঁতি, জেলে, আল্লাহ তাদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে আমাদের সকলকে তুমি শহীদ হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমিন। আল্লাহ, তুমি আজকের প্রোগ্রামকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, এই প্রোগ্রামে যারা কষ্ট করেছেন, সফলতার জন্য প্রচেষ্টা চালিয়েছে, সকাল থেকে যারা কষ্ট করেছেন আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে মাইকম্যান, ক্যামেরাম্যানকে তুমি কবুল করে নাও আল্লাহ।
بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.